Bismillahir Rahmanir Rahim. Wa innahu ladhikrun laka wa liqaumik wa sawfa tus'alun. Wa qala ta'ala في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد। হেলাতলা সোনাপট্টি ও তৎসংলগ্ন ব্যবসায়ী বৃন্দ কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারো ওস্তাদের ওস্তাদ, আলেমদের উস্তাদ, দক্ষিণবঙ্গের খ্যাতিমান কৃতিমান প্রখ্যাত আলেম দ্বীন, পাত্র মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম ও খতিব, যিনি সভাপতিত্বের আসন অলংকৃত করেছেন, মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব। আজকের এই ওয়াজ মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ, যিনি আল্লামা মারহুম মাগফুর মকবুল দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইকে কপি করে, কার্বন করে, অনুকরণ করে, যার সুর নকল করে কথা বলেন, সেই প্রখ্যাত বিশ্বনন্দিত আলোচক জনাব আল্লামা আব্দুল্লাহ আল আমিন সাহেব। ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হেরাজ মার্কেটের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, আমার বন্ধু প্রীতম হাফেজ মাওলানা জাহিদুল হক সহ অত্র এলাকার মসজিদের, বাজারের, আমার সামনে উপবিষ্ট বিদগ্ধ মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে সার্বিকভাবে সুস্থ রেখে, ভালো রেখে এই কোরআনের জলসায়, আলোচনায় আসার মতো, বসার মতো, যিনি মনের পরিবর্তন করে দিয়েছেন, কোরআনের প্রতি হৃদয়কে আকর্ষিত করেছেন, মোহিত করেছেন, সে মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ের উপরে আলোচনা শুনবো সে বিষয়টি হলো কোরআনুল কারীম। কোরআনুল কারীমের গুরুত্ব, কোরআনুল কারীমের ফজিলত, কোরআনের মর্যাদা, এই সম্পর্কে এই কেন্দ্রিক আমরা আলোচনা অল্প সময় শুনবো। প্রধান আকর্ষণ, উনি আসলেই, হুজুরের নির্দেশনা পেলেই আমি আলোচনা ইতি টানবো, শেষ করে দেব ইনশাআল্লাহ। তো কোরআনুল কারীমের সূরাতুশ শুরা, ওখান থেকে একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই নবীকে অ্যাড্রেস করে আল্লাহ বলেছেন, এই কোরআন হলো আপনার জন্য এবং আপনার কওমের জন্য, আপনার জাতির জন্য, উম্মতের জন্য স্মরণিকা, স্মরণীয় বাণী। অনতি বিলম্বে, অচিরেই, খুব শীঘ্রই তোমরা এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমাদেরকে আল্লাহ ধরবেন, কোরআন সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন। এই হলো এই তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। আমরা এবার একটু ব্যাপক আলোচনার দিকে যাব। কোরআনুল কারীমকে আমরা শ্রদ্ধা করি। আমরা নামাজ না পড়লেও, রোজা না রাখলেও,
শরীয়তের যে বিধিবিধান, যে বিধিনিষেধ, যে নির্দেশনা, যেটা বর্জনীয়, এগুলো আমরা যথাযথভাবে পালন না করলেও কোরআনের প্রতি অগাধ ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এটা আমাদের আছে। কিরকম আছে মনে করুন, কোরআনুল কারীম যে কাপড়টা দিয়ে পেঁচিয়ে মুড়িয়ে রাখা হয়, ওই কাপড়টা খুব দামি কাপড় নয়। ওই কাপড় দিয়ে আমরা কেউ যদি নাকের ময়লা, শরীরের ঘাম, এইরকম কোনো কিছু যদি মুছে ফেলি, এটাগুলো আমাদের কাছে খুবই বেদনার, কষ্টের কারণ। আমরা এগুলো সহ্য করতে পারি না। এটা দিয়ে যদি আমরা পায়ের ময়লা মুছি, জুতাটা যদি পরিষ্কার করি, এর চেয়েও অনেক দামি কাপড় আছে, সেগুলো দিয়ে করলে কোনো আপত্তি নেই, বিপত্তি নেই, বাধা নেই। কিন্তু ওই কাপড়টা দিয়েই যদি আমরা এই কাজগুলো করি, করলে কিন্তু তখন যে নামাজ পড়ে না, কোরআনের বিধান যথাযথভাবে মানে না, তারও কিন্তু কষ্ট লাগে, ব্যথা লাগে। তো কোরআনুল কারীম আমরা আবার অনেকে মানি। কিরকম মানি? কোরআনুল কারীম আমরা ওপেন করে মানি, কোরআনুল কারীম আমরা বন্ধ করে মানতে রাজি না। বন্ধ করে মানার মানে হলো কোরআনের যে নির্দেশনা, কোরআনের যে হুকুম, কোরআনের যে আইন, কোরআনের যে ল, কোরআনের যে বিধান, কোরআন যেটা বলেছে ধরো, কোরআন যেটা বলেছে ছাড়ো, এই বিধানগুলো মানতে গিয়ে আমরা চোট খাই। ওই সময় আমরা কোরআনকে মানতে পারি। সূরা ইয়াসিন পড়লে এত সওয়াব, সূরা ইখলাস 3 বার পড়লে খতমের সওয়াব। এই যে ফজিলতপূর্ণ সূরা মুলক তেলাওয়াত করলে কবরের আযাব হবে না, সেই আশা, ভরসা, বিশ্বাস, আস্থা নিয়ে আমরা এগুলো করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে অংশ বিশেষ পালন করার কথা বলেননি, সুবিধার আলোকে, সহজতার আলোকে কোরআন পালন করার কথা আল্লাহ বলেননি। আল্লাহ বলেছেন কমপ্লিটলি, টোটালি, সার্বিকভাবে, সব দিক থেকে এই কোরআনুল কারীম তোমাকে মেনে চলতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে আমার আল্লাহ জানিয়েছেন। এই কোরআনে কি কি আছে শুনে নাও। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। নবী, আমি আপনার উপরে কোরআনুল কারীম নাজিল করেছি, প্রতিটি বিষয়ের ব্যাপারে আমি রব্বুল আলামিন এর বিবরণী বয়ান আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আপনার ব্যাংকিং সেক্টরটা কেমন হবে, অর্থনীতিটা কেমন হবে, পররাষ্ট্র নীতিটা কেমন হবে, স্বরাষ্ট্র নীতিটা কেমন হবে, মুশরিক, অমুসলিম, নন মুসলিম যারা, এদের সাথে আপনার কেমন ভাবটা হবে, কেমন সুসম্পর্ক করা দরকার, এদের সাথে আমাদের আচরণটা কেমন, তাও আল্লাহ কোরআনে বলেছেন। ব্যবসা বাণিজ্য কিভাবে করব, তাও আল্লাহ বলেছেন। নারী কমিশন, এদের ব্যাপারে কি সমাধান, তাও রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তো বন্ধুগণ, আমাদের চলার পথে যত সমাধান দরকার আল্লাহ রব্বুল আলামিন তা কোরআনে দিয়েছেন। এজন্যই আল্লাহ অন্য আয়াতে বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি আল্লাহ তোমাদের প্রতি এই কোরআন নাজিল করেছি। আল্লাহ আমাদের কথা বলেছেন। এই কোরআনে তোমাদের আলোচনা আছে, তোমাদের আলাপচারিতা, তোমাদের কথামালা, এগুলো এই কোরআনের মধ্যে আমি আল্লাহ নাজিল করেছি। আফালা তাকুলুন, তোমাদের বোধ হবে না, তোমাদের আকল হবে না, তোমরা এটা নিয়ে ভাববা না, তোমরা এটা নিয়ে চিন্তিত হবে না, ভাবিত হবে না? কেন তোমরা এই কোরআন নিয়ে তাদাব্বুর করো না? আফালা তাকুলুন, তোমাদের কি আকল হবে না? কথাকার আল্লাহ প্রশ্ন রেখেছেন, তোমাদের আকল হবে না? তোমরা কোরআনুল কারীম নিয়ে তোমরা ভাববা না? আমরা একটু জায়গা রাখতে গিয়ে কত ভাবি, কতবার চিন্তা ভাবনা করি, এক পা আগাই দুই পা পিছনে যাই, জায়গাটা রাখতে গিয়ে আবার কারো খপ্পরে পড়ে সব সর্বস্ব হারিয়ে রাস্তার ফকির হয়ে বসে যাই কিনা, কত চিন্তা ভাবনা, এরপরে জায়গাটা রাখার সিদ্ধান্ত নিই। কিন্তু কোরআনুল কারীমের ব্যাপারে আমাদের সিদ্ধান্তটা ওরকম নাই। কোরআনুল কারীমটা আমাদেরকে যে যথাযথভাবে যেভাবে গ্রহণ করা দরকার, যেভাবে মেনে নেওয়া দরকার, সেভাবে আমরা করতে পারি নাই। তো ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের উপরে কোরআন নাজিল করেছি, তোমাদের কথাগুলো এই কোরআনে আছে।
এখন আমাদের কথাগুলো কোরআনে আছে কিনা আমরা কোরআন থেকে দেখব। আসুন দেখি কোরআন কি বলে নারী কমিশন নিয়ে। কোরআন এ ব্যাপারে কি বলে? কোরআন এ ব্যাপারে বলেছে নারী কমিশন নিয়ে যারা অগ্রসর হতে যাচ্ছে, প্রস্তাবগুলো যারা দিয়েছে, আল্লাহ বলেছেন ওরা মানুষ না, ওরা হলো অমানুষ। ওরা কি? অমানুষ। আল্লাহ কোথায় কইছে? যে হুট করে যে হুজুর বললেন এসে দলিল দেন। আসুন দেখি কোরআন কি বলে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি। কেন করলাম? লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। এজন্য মানুষদেরকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মানুষ তারা এই কোরআনের ডাকায় তারা রেসপন্স করবে, তারা সাড়া দিবে। আর অমানুষ যারা, তারা কোরআনের কথায় সাড়া দিবে না। এই নারী কমিশন যারা আছে, যে নারীরা, ওদের গা দিয়ে বেশ্যা নারীদের মতো গন্ধ আসে, বিদঘুটে গন্ধ। ওদের কোরআনের ইলম নাই, কোরআনের বুঝ নাই। চেহারাটা এত বিভৎস, এত বিধ্বস্ত, এত নিকৃষ্ট, এত নোংরা। কুত্তার চেহারাও ওর চেয়ে ভালো দেখায়, ওদের চেহারা যতটা বিধ্বস্ত। চেহারার নূর আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। কেন নিলেন? কারণ এই কোরআনের সাথে সখ্যতা নাই। কোরআন এদের ভাগ্য খুলে দেয়নি, অথচ আমার আল্লাহ জানিয়েছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন তো এই কারণে নাজিল করিনি যে আপনাকে ভাগ্যাহত করবে। কোরআন নাজিল করেছে আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করবে, আপনার কপাল খুলে যাবে, আপনি জিরো থাকলে হিরো হয়ে যাবেন। যেমন হিরো হয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকস্মাত হঠাৎ করে কাফেলার সাথে চলছিলেন, হঠাৎ করে তিনি কান্না করলেন। তার সতীর্থ যারা ছিলেন তারা জিজ্ঞেস করলেন ওমর আমিরুল মুমিনিন, কোনো কথা নাই, কিছুই নেই, হঠাৎ করে আপনি এইভাবে কান্না করছেন, কারণ কি, রহস্য কি? হযরত ওমর জবাব দিলেন যে কুন্না আদিল্লা, যে দেখো আমরা ছিলাম পথভ্রষ্ট, আমরা ছিলাম গোমরা, আমরা ছিলাম পথহারা, দিশেহারা। কিন্তু আল্লাহর নবীর উপর অবতারিত মহাগ্রন্থ আল কোরআন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আউলা, আল্লাহর পক্ষ থেকে যে এই কোরআন আল্লাহ নাযিল করেছেন, এই কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের সান্নিধ্যে এসে আমি ওমর জিরো থেকে হিরো হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার স্ট্যাটাস, আমার মর্যাদা, আমার সম্মান এতটা বৃদ্ধি করেছেন। আমার বাবা শৈশবকালে আমাকে বলেছিলেন তুই নিষ্কর্মা, তুই অকর্মা, তোর দিয়ে কোনো কাজ হবে না। কেন বলেছিলেন? কারণ আমার বাবা আমাকে উটের লাগাম ধরিয়ে দিয়েছিলেন। ধরিয়ে দিয়ে এরপরে বলেছিলেন উটটা নিয়ে বাড়িতে যাও। এই উটটাকে টেনে নিয়ে আমাকে যে বাড়িকে যেতে হবে, এই বোধ, এই আকল, এই বুদ্ধি, এই জ্ঞানটা আমি ওমরের মধ্যে ছিল না। এজন্য আমার বাবা আমাকে বলেছিলেন তুমি নিষ্কর্মা, তুমি অকর্মা, তুমি নির্বোধ, তুমি অর্বাচীন, তোমার দিয়ে কোনো কাজ হবে না। তা আজকে আমি ওমর ভাবি যে আল্লাহ রাব্বুল আলামিন ছিলাম কোথায় আর আল্লাহ আনলেন কোথায়, তাও আল্লাহ কোরআনে বলেছেন। ভাইরা আমার, আল্লাহর ভাষায় শুনুন, আওয়ামান কানা মাইতান ফাআহয়াইনাহু وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল আর ওমর এই দুইজনকে দিয়ে আল্লাহ উপমা দিচ্ছেন যে শোনো, আওয়ামান কানা মাইতা ফাআহয়াইনাহু, একজন মানুষ মৃত, আমি তাকে প্রাণবন্ত করলাম, আমি তাকে জীবন্ত করলাম।
আরেকজন মানুষ যে মরা অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এর থেকে আমি একজনকে বের করে নিয়ে এসেছি, আমি তাকে জীবন্ত করেছি, হায়াত দিয়েছি, আমি তাকে নূর দিয়েছি, আলো দিয়েছি, কোরআন দিয়েছি, সেই আলো দিয়ে কোরআন দিয়ে সে পথ চলে। আরেকজনকে আমি কোরআনের হেদায়েত দেইনি, অন্ধকার সমূহের মধ্যে সে হাবুডুবু খায়। তোমরা বলো দুইজনের মধ্যে কি সেরা? আল্লাহ প্রশ্ন রেখেছেন, সেরা হলেন হযরত ওমর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের নূর দিয়েছিলেন, ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন নাস কামা মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা। তো ভাইরা আমার, যেই কথা বলছিলাম, অমানুষ যারা তারা এই নারী কমিশন নিয়ে কথাগুলো বলে, প্রস্তাবনাগুলো দিয়েছে, ধারাগুলো উত্থাপন করেছে, মানুষ যারা তারা কখনো এই ধারাগুলো দিতে পারে না। এটা কি মানুষের চরিত্র? কথা বলুন, এটা কি মানুষের চরিত্র? না, মানুষের চরিত্র নয়। কেন? কারণ আল্লাহ অন্য আয়াতে জানিয়েছেন অমানুষদের অবস্থাটা কেমন। মানুষের রূপ হলে, অবয়ব হলে মানুষ মানুষ হতে পারে না। মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট হতে পারে, শয়তানের চেয়েও জঘন্য হতে পারে মানুষ কর্মের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমে জানিয়েছেন, শয়তান মানুষকে এসে ওয়াসওয়াসা দেয়। শয়তান আমাদের দেশে এই নারীবাদীরা, তথাকথিত এই নিকৃষ্ট, জঘন্য, বেহায়া, নির্লজ্জ, বেশরম এই নারীরা যারা এই কমিশনের পক্ষে কথাগুলো বলছে, ধারাগুলো যারা উত্থাপন করছে, বিল পাস করার জন্য যারা চেষ্টিত হচ্ছে, নারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো বন্ধুগণ, কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এদের ব্যাপারে, এরা হলো পশুর চেয়েও নিকৃষ্ট, এরা হলো জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহর ভাষায় যে আমি রব্বুল আলামিন জিন ও ইনসানের জন্য জাহান্নাম রেডি করে রেখেছি। আমি আল্লাহ তাদেরকে শ্রবণ করার মতো যোগ্যতা দিয়েছি, তারা শুনে না। দর্শন করার মতো, দেখার মতো ক্ষমতা আমি তাদের দিয়েছি, তারা দেখে না। হৃদয় দিয়ে অনুধাবন করার মতো, বোঝার মতো শক্তি আমি তাদের দিয়েছি, তারা অনুধাবন করার চেষ্টা করে না। আল্লাহ বলেছেন এরা হলো জানোয়ারের মতো। এরপরে আল্লাহ বলেছেন শুধু জানোয়ারই নয়, এরা হলো জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ারের চেয়েও কি? এখন যেই ধারাগুলো তারা দিল, এই ধারাগুলো তো কোরআনের সাথে যায় না, বরং কোরআনের উল্টা। এটা সাংঘর্ষিক, কোরআনের সাথে যুদ্ধ বাঁধিয়ে দেয় এরকম কিছু ধারা। একটি ধারা কি? আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? মেহমান চলে এসেছে, উনি আসলে আমি ছেড়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান, বিধানটা কি? বিধান হলো একজন ভাই, দুইজন বোন, সমান সমান মিরাজ। বাবার রেখে যাওয়া সম্পদ, মার রেখে যাওয়া সম্পদ, এটা ভাই বোনের বন্টন। এই নীতি, এই নির্দেশ, এই ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তো এটা হলো আল্লাহর ফয়সালা। এই ফয়সালাটা বুঝার জন্য আরেকটি ঘটনা আমরা শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় দুই মা হাজির হলেন। দোনো মার দাবি একজনের পুত্র সন্তান আর একজনের কন্যা সন্তান। এখন দোনো মা দাবি করছে যে এই ছেলেটা আমার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন চিফ জাস্টিস, তিনি দোনো মাকে ডেকে পাঠালেন। এরপরে দোনো মায়ের থেকে, তাদের স্তন থেকে দুধ নেওয়া হলো। দুধ পাতার উপরে অথবা একটি পাত্রের মধ্যে রাখা হলো। রাখার পরে মাথা থেকে উকুন অথবা অন্য কোনো পোকা, এগুলো ওই দুধের মধ্যে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে একটি উকুন অনায়াসে দুধ ভেদ করে এই প্রান্ত থেকে অপর প্রান্তে সে আসতে সক্ষম হলো। আরেকটি উকুন ওই ভিতরেই মারা গেল, সে আর আসতে পারলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই মায়ের দুধ দেখে তিনি রায় দিলেন, ফয়সালা দিলেন যে এই ছেলের মা হলেন ইনি, আর এই মা হলেন মেয়ের মা। তো জনগণ যারা ছিলেন তারা ধরলেন যে আলী, আপনি এই রায়টা কিভাবে দিলেন? কিসের ভিত্তিতে আপনার এই সিউরিটি, এই নিশ্চয়তা, এটা আমাদের একটু খোলাসা করুন। তো ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, দেখো আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, আমার আল্লাহর ফয়সালা, আমার আল্লাহ জানিয়েছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন মিরাসের ব্যাপারে, এক ভাই সমান দুই বোন সম্পত্তি।
আমি এই দুধের মধ্যে যে গবেষণা আমি চালিয়েছি, যেই উকুনটা বেরিয়ে আসতে সক্ষম হয়নি, ভেদ করতে পারিনি, ওই দুধটার ঘনত্ব আল্লাহ খুব বেশি করে দিয়েছেন, কারণ ওটা হলো ছেলের মায়ের দুধ, আর ছেলে বেশি খাবে। এটা আল্লাহ জন্মলগ্ন থেকে আল্লাহ ছেলের রেজেক বেশি দিয়েছে, এই জন্য তার মায়ের দুধটা ঘন, আর মেয়ে কম খাবে, মেয়ের মায়ের দুধটা পাতলা। এই জন্য এটা হলো মেয়ের মা, এটা হলো ছেলের মা। তিনি বের করলেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোন আয়াত দিয়ে? কোরআনের সূত্র, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক ভাই সমান দুই বোন, তার মানে ডাবল, তো ভাইয়ের দুধটাও ওরকম ঘনত্ব, এটা খুব বেশি হবে। এইভাবে গবেষণা করে বের করে সমাধান করে দিলেন। বিধানটা হলো আল্লাহর, যে এক ভাই সমান দুই বোন নেবেন। এখন এর পিছনে হাদিস দিয়ে, কোরআনের অন্য আয়াত দিয়ে অনেক যুক্তি দাঁড় করানো যাবে। মেয়েদেরকে বিভিন্ন ভাবে যে তাদেরকে সম্মানিত করা হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেওয়া যাবে। অত শত ব্যাখ্যা দরকার নাই, আমরা গোলাম কার? বাস বিধান আল্লাহর, এটা বুঝি আর নাই বুঝি, আমার গবেষণা, আমার যোগ্যতা, আমার এলেম, আমার দক্ষতা কি বলে না বলে ওটা দরকার নেই। শুধুমাত্র আমার আল্লাহ বলেছেন, আমি আবু জাহেলের মতো হতে চাই না, ওমরের মতো হতে চাই। সামিআনা ওয়া আতানা, বাস আল্লাহর বিধান শুনলাম, মনে প্রাণে মেনে নিলাম, এ ব্যাপারে গবেষণা আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলেছেন এটা, বাস এটাই। মানুষ, যুবক প্রেমিকাকে পাওয়ার জন্য কুকুর পর্যন্ত রূপ নেয়। আপনারা দেখেছেন 4 বছর আগে করোনাকালীন সময় সংসদের এরিয়ায়, জিয়া চন্দ্রিমা এরিয়ায় একজন প্রেমিকা বলেছিল, তুমি যদি কুকুর হয়ে ঘুরতে পারো, আমি শিকল হাতে ধরে ঘুরবো, আর এটা গোটা দুনিয়ার মানুষ দেখবে, তবে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো। কত নিকৃষ্ট মানসিকতা, কত বিকৃত রুচির অধিকারী। তো ঠিক ওই মানব রূপী পশুটা ও কুকুরের রূপ নিল, যে আমার গলায় শিকল। আপনাদের মনে আছে কিনা এটা আমি জানি না, দেখেছেন কিনা, এটা ফেসবুকে, চ্যানেলে, বিভিন্ন মিডিয়াতে এগুলো ব্রডকাস্ট করেছে, তারা দেখিয়েছে। তাদের অবস্থা ছিল, ওই যুবকটার মেয়েটাকে পাওয়ার জন্য কুকুর পর্যন্ত রূপ নিল, কুত্তা হলো, হামাগুড়ি দিয়ে হাঁটলো একজন মেয়েকে পাওয়ার জন্য। যেই মেয়ের বৈশিষ্ট্য কি? মুখ থেকে বিদঘুটে গন্ধ। যেই মেয়ের বৈশিষ্ট্য কি? গোসল না করলে পাশে বসা যায় না। এটা সবার, এটা আমাদেরও আছে, মা বোনদেরও আছে। আপনারা আবার নেগেটিভলি নেবেন না, বোঝানোর জন্য কথাগুলো বলছি। যেই মেয়ের বৈশিষ্ট্য কি? শরীর থেকে গন্ধ আসে। যেই মেয়ের বৈশিষ্ট্য কি? মুখ থেকে গন্ধ আসে। যেই মেয়ের বৈশিষ্ট্য কি? আজকে যেরকম তার ফিটনেস, ফিজিক্যালি যে অবস্থানটা, পুরুষ যেই দিকগুলোতে আকর্ষিত হয়, আজকে যেমন আছে কালকে তেমন থাকবে না। সেই মেয়েটাকে পাওয়ার জন্য যুবক, তুমি যদি মানুষ হয়ে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি অবশ্যই বনি আদমকে সম্মানিত করেছি, তুমি যদি পশুর, ইতর প্রাণীর মতো চলতে পারো, যে আল্লাহ তোমাকে আপাদ মস্তক যে নিয়ামত রাজি দিয়ে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, সেই আল্লাহর জন্য তুমি কিছু করতে পারবা না। তো ভাইরা আমার, যেই কথাগুলো বলেছিলাম, নারী কমিশন, এগুলো অমানুষ। শুধু অমানুষই নয়, এগুলো হলো বেঈমান। এগুলো কি? একটা বেঈমান কথা বলতে আর ওজন থাকা লাগে। মানুষকে হুটহাট করে বেঈমান করা এত সহজ ব্যাপার। বেঈমান হলো কোত্থেকে? একটু আগে এই যে কোরআনের আয়াতের কথাটা বললাম, এই বিধানটা কার? আল্লাহর। আল্লাহর দেয়া বিধান যদি কেউ অস্বীকার নয়, শুধু একটু ইগনোর করে, একটু নেগলেন্সি মনোভাব, একটু অপছন্দ, আল্লাহর এইটা কেমন জানো, এই যে এটা কেমন যেন, এই চিন্তা কল্পনা কারো মধ্যে যদি তৈরি হয়, তার কোনো আমল থাকে? আসুন দেখি কোরআন কি বলে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শুনুন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহর ভাষা হলো এমন, আমি ওদের আমল এই কারণে বিনষ্ট করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি, কারণ কারিহু, তারা এটা কারাহাত করেছিল, শুধুমাত্র একটু নেগলিজেন্সি, কেমন জানো এটা হইল না। নামাজ, রোজা, হজ সবই তো করি, কিন্তু আল্লাহর এই যে বিধানটা, এই জায়গায় একটু কেমন যেন অসঙ্গতি, কেমন যেন একটু বেখাপ্পা, কেমন যেন সমান সমান হলো না। এমনি সবই ঠিক আছে, আল্লাহর কোনো বিধান নয়, শুধু কোরআনের একটি হরফের ব্যাপারও যদি কারণ এমন মানসিকতা থাকে, তার আর ঈমান থাকবে
না। তা যেখানে ডাইরেক্ট আল্লাহর বিধান, ঈমানকে, এই বিধানকে যারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করেছে, বৈধ সম্পর্ক হালালকে যারা হারাম বানিয়েছে, স্বামী স্ত্রী, স্ত্রী সুলভ আচরণ করবে, স্বামী সুলভ আচরণ করবে, এটাই দাবি, এটাই বাস্তবতা, এটাই লজিক্যালি বিষয়, কিন্তু সেটাকে বানিয়েছে ধর্ষণ। স্বামী যদি জোর করে স্ত্রীর নির্জন বা তার থেকে যেটা আদায় করার সেটা যদি স্বামী আদায় করে নেয়, এটার নাম তারা করেছে ধর্ষণ, এটা করা যাবে না। অথচ অর্থের বিনিময়ে পরপুরুষকে নিজেকে দেহ দিয়ে দিবে, এটা আবার জায়েজ। তাকে মর্যাদা দাও, কিসের? শ্রমিকের মর্যাদা দাও। আজকে যেই নারীরা এই কথাগুলো বলছে, ওদেরকে এই কাজটা করানো দরকার, যে তোদের তো কোনো চরিত্র নাই, তোদের কোনো সামাজিক কোনো মূল্যবোধ নাই, তোদের কোনো দাম নাই, একটা পশুরও যে দাম আছে তোদেরও সেই দাম নাই। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি বই লিখেছেন, সেই বইয়ের মধ্যে কুকুরের প্রাণ আজাইবুল হাইওয়ান, এই প্রাণীদের মধ্যে একটি কুকুর, কেউ যদি আল্লাহর ওলি হতে চায় সেজন্য কুকুরের কাছ থেকে 10টি বৈশিষ্ট্য শিক্ষা জ্ঞান অর্জন করে। তার মধ্যে একটা হলো এরকম যে কুকুর যখন এক এরিয়া থেকে আরেকটি এরিয়ায়, আরেকটি জোনে অনুপ্রবেশ করে, ওই এলাকার কুকুর তারে কিন্তু কোন রকম ছাড় দেয় না। আমাদের দেশে সাদাবাজরা যেমন একজনের হাতে সাদাবাজি ছিল, এটা এখন চেঞ্জ হয়েছে, মুদ্রার এপিট আর ওপিট, এখন আরেকজনে খায়। ঠিক কুকুরের চরিত্রটা ওই রকম, এক এলাকা থেকে আরেক এলাকায় গেলে তারা এটা সহ্য করতে পারে না, তারা এটা ধরে ফেলে। তো ঠিক ধরে ফেললো, ও সর্বোচ্চ সারেন্ডার, ও যদি ওই জায়গায় নত না হয়, নিজেকে দুর্বল পরিচয় না দেয়, তখন সে অন্য কুকুররা তাকে ছাড়বে না। সে যে দুর্বল, সে যে অক্ষম, সে যে গিলটি, অপরাধী, এটা সে জানান দেয়। কিভাবে? লেখক লিখেছেন, তার যে পৃষ্ঠদেশ পিঠের উপরে ভর করে 4 পা উপরের দিকে তুলে এরপরে গড়াগড়ি দেয়, আর ওকে বলায় যে আমি তোমাদের কাছে অ্যাপোলজি করছি, এক্সকিউজ করছি, তোমাদের কাছে আমি মাপ চাই, আমাকে মাফ করে দাও। অন্য কুকুরগুলো তখন তাকে মার্সি করে ক্ষমা করে দেয়, যাও তুমি চলে যাও। একজন বান্দা এরকম তার আপাদ মস্তক টোটাল দেহটা কার জন্য দিবে? আল্লাহর জন্য। আমার মতামত, আমার চিন্তা, আমার আদর্শ, এমনকি আমার এই 3.5 হাত যে স্ট্রাকচার, আমার এই অবকাঠামোর এখান থেকে অপ্রয়োজনে 1 গাছ লোম পর্যন্ত আমি উপড়ে ফেলতে পারবো না। কারণ আমার এই দেহ আমার নয়, দেহের মালিক হলেন কে? আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল তিনি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তার মানে আমাদের এই দেহের মালিক কে? যেই দেহ বিক্রি করে দিয়েছি, বিকৃত দেহের উপর আমার অধিকার খাটানোর কোনো অবকাশ নেই, আমার সুযোগ নেই। যেহেতু এই দেহের মালিকানা হলেন আমার আল্লাহ, আমি চাইলেই অকারণে বিনা কারণে আমার 1 গাছ লোম পর্যন্ত আমি উপরে ফেলতে পারি না। কিন্তু আমরা এমন মজবুতি ইমানদার, জুমার দিনে আমরা রাসূলুল্লাহর সুন্নাতের উপরে দড়ি মেরে দিই। 1 গাছ লোম পর্যন্ত অকারণে বিনা কারণে যেখানে আমি উপরে ফেলার ক্ষমতা রাখি না, কিন্তু রাসূলুল্লাহর যেই সুন্নাত, দাড়ি রাখা রাসূল রেখেছেন, রাখা সুন্নাত, রাসূল নির্দেশ দিয়েছেন, এজন্য রাখা ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটতে নিষেধ করেছেন, এজন্য হারাম। অনাবরত র্যান্ডম বিরতিহীন ভাবে একজন দাড়িবিহীন যুবক অনাবরত কবিরা গুনাহে লিপ্ত। তো ভাইরা আমার, আল্লাহ তো আমার দেহ কিনে নিয়েছেন, চাইলে আমি আমার ইচ্ছা মতো খালি ফেলায় আমি কিছু করতে পারি না। তো যেই কথাগুলো বলছিলাম, এদেরকে হুট করে বলে ফেললাম যে এরা বেঈমান। বেঈমান হলো কোন জায়গা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে বিধান দিয়েছেন, এবার আরো শক্তভাবে বলি, যারা আল্লাহর দেয়া হারামকে হারাম মনে করে না, রাসূলুল্লাহ তিনিও শারে আল্লাহ, শরীয়ত প্রণেতা, রাসূলুল্লাহর দেয়া বিধানকেও যারা হারামকে হারাম মনে করে না, হালালকে হালাল মনে করে না, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার আল্লাহ বলেছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু।
আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা, আল্লাহর নির্দেশ, ওদের মারো, হত্যা করো, খুন করো। আমি আল্লাহ যা হালাল করেছি, আমি আল্লাহ যা হারাম করেছি, আমার নবী যা হালাল করেছেন হারাম করেছেন, এটা যারা মানবে না, আল্লাহর দেয়া বিধান ভাই সমান নারী, এই দুই বোন সমান ভাই, এই বিধান কার? এখন এইটা যারা মানা তো দূরের কথা, অন্যকে জোর করে যারা নিজেদের মস্তিষ্ক প্রসূত, নিজেদের খেয়ালিপানা, নিজেদের এলেমের দৈন্য দশা ত্রুটির কারণে যারা মানব রচিত মতবাদ, নিজস্ব মতবাদ, নিজস্ব চিন্তা চেতনা মুসলিমদের উপরে যারা আল্লাহর বিধানকে ভায়োলেট করে, এটাকে অপসারণ করে দূরে সরিয়ে দিয়ে যারা মস্তিষ্ক প্রসূত শয়তানের নির্দেশ মেনে নিয়ে যারা নিজেদের মতো এই কাজগুলো করতে চায়, ওরাও বেঈমান। এখনো আমি মানতে পারি না, এটা আমার দুর্বলতা, কিন্তু আমি অস্বীকার করি নাই। কিন্তু অস্বীকার তো দূরে থাক, উল্টা আল্লাহর বিধানকে ওখান থেকে ডিসপোজাল করে, ওখান থেকে অপসারণ করে সেখানে আমি নিজে আরেকটি বিধান ওখানে চালু করলাম, অন্যের উপরে চাপিয়ে দিলাম, তো আপনি তো খোদার আসনে সমাসীন হলেন, আল্লাহর জায়গায় আপনি জায়গা নিলেন, আপনি তো এই কাজগুলো করতে পারেন না। তো বন্ধুগণ, যেখানে আল্লাহ সরাসরি বিধান দিলেন, তো শয়তান মানুষের কাজগুলো দেখে, নারী কমিশনের এই বেহায়া নির্লজ্জা নারীদের কাজগুলো দেখে আর শয়তানও লজ্জা পায়। তাও আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইয ক্বালা লিল ইনসানি কফুর, শয়তান মানুষদেরকে বলে, ও মানুষেরা তোরা নাফরমানি কর, তোরা কুফরি কর, ফালাম্মা কাফারা। আর শয়তানের নির্দেশে মানুষেরা যখন নাফরমানি শুরু করে দেয়, শয়তান নারী কমিশনের ওই নারীদেরকে বলে, ও নারীরা তোরা আল্লাহর বিধানকে ভায়োলেট করে, আল্লাহর বিধানকে সরিয়ে দিয়ে নারীদেরকে শ্রমিকের নামে যৌন কর্মীর মর্যাদা, যৌন কর্মীদের শ্রমিকের মর্যাদা দেওয়ার নামে আইনের জন্য বাড়াবাড়ি কর, চাপাচাপি কর। শয়তান যখন এই ওহী ওদেরকে করে, ওয়াইন্নাশ শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াহিম, শয়তান তার দোসরদেরকে এই ওহী করে, এই টেন্ডেন্সি, এই ইচ্ছা শক্তি, এই পরিকল্পনা, এই প্ল্যান ওদের মনের মধ্যে শয়তান জাগ্রত করে দেয়, তোমরা এই কাজগুলো করো। তখন এই মানুষেরা এই কাজগুলো করে নাফরমানি করা শুরু করে দেয়। শয়তান দেখে এই মানুষেরা, এই বনি আদমের জাতেরা যেই নিকৃষ্ট মানের শয়তানি নাফরমানি করে, আমি শয়তান হলো আমি অত জঘন্য কাজ করি না। দেখুন আল্লাহ কি বলছেন পরের অংশে, শয়তান যখন ওদের বলে তোরা নাফরমানি কর, তোরা অন্যায় কর, তোরা গুনাহ কর, তোরা এমন জঘন্য কথাগুলো বল, কোরআনে রাজনীতি নাই, হাদিসে রাজনীতি নাই, তখন মানুষেরা ওই কথাগুলো বলা শুরু করে। শয়তান বলে, আমি আল্লাহরে ভয় পাই, আমি শয়তানও অত শয়তান না। আল্লাহর ভাষায় শুনুন, ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে ছিন্ন ভিন্ন পৃথক আলাদা, আমি তোমাদের দলভুক্ত নই। কেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। তাহলে শয়তান আমাদের কর্ম, আমাদের আমল, আমাদের কার্যকলাপ, চিন্তা চেতনা, আদর্শ সবকিছু দেখে শয়তান ভাবে আমিও শয়তান অত খারাপ না। নারী কমিশন এই নারীদেরকে দেখে শয়তান এখন বলে, আমি শয়তান অত জঘন্য না, তোরা যত বড় শয়তানের জায়গায় তোরা এসেছো, এই জায়গায় বসেছো, আমি শয়তান অত জঘন্য কাজ করি না, কারণ আমারও ভয় আছে। কার? শয়তান বলতেছে আমারও আল্লাহর ভয় আছে। কিন্তু আমরা মানুষেরা আল্লাহর ভয়কে জয় করেছি, আমাদের মধ্যে কোনো ভীতি, কোনো আতঙ্ক, কোনো ভয় আমাদের মধ্যে কাজ করে না। তো ভাইরা আমার, বলেছিলাম এই কোরআনের ব্যাপারে আমরা হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে, আমরা হব, আল্লাহ আমাদের পাকড়াও করবেন, আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন। এই কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধুগণ হাদিসের আবারত বলার সুযোগ নেই, বাংলা বলে যাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের কোরআন শোনাতেন, সাহাবীদের কাছ থেকে তিনি কোরআন শুনতেন। আল্লাহর নবী নির্দেশ দিতেন, চারজন সাহাবীদের কাছ থেকে তোমরা কোরআনুল কারীমের তালিম নেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, মুয়াজ ইবনুল ইয়ামান, এরপরে হলো আরো যে দুইজন, উবাই ইবনে কাব। এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাব,
এরপরে মুআজ ইবনুল ইয়ামান, এইরকম চারজন সাহাবীদের কাছ থেকে তোমরা কোরআনুল কারীমের তালিম নিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলেন। এই অবস্থায় সাহাবীদের বললেন, সাহাবীরা তোমরা কি ঠিক লাউহে মাহফুজে আল্লাহর কাছে কোরআনুল কারীম যেমন ছিল তেমন কি তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে চাও? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। এই যে দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ এই কোরআনুল কারীম তেলাওয়াত করছে, ঠিক আল্লাহর কাছে কোরআনুল কারীম এইভাবেই আল্লাহর কাছে লাউহে মাহফুজে মজবুত ছিল। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ কে আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে কোরআনুল কারীম তেলাওয়াত শুনাই। তিনি হতভম্ব হলেন, তিনি আশ্চর্য হলেন যে রাসূল বলে কি আল্লাহ নাকি নির্দেশ দিয়েছে রাসূলকে? আমি তো একজন সাহাবী, আমি নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি কোরআন তেলাওয়াত করছি, তুমি আমার কোরআন তেলাওয়াত শোনো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ও উবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম নিয়ে কথা বলেছেন। উবাই ইবনে কাব বললেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? বলে হ্যাঁ। আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? হ্যাঁ। আমাদের দেশে এখন প্রধান যিনি আছেন ওনার নাম কি? হ্যাঁ, ভুলে আবার আপা কইেন না, আপা তো আর নাই। এখন আছে কে? ডক্টর ইউনূস। এখন ডক্টর ইউনূস যদি আপনাকে ফোন দেয় কেমন লাগবে আপনার? লাউড স্পিকার দিয়ে জি ছাড়, জি ছাড়, স্যার বলতে বলতে সব শেষ। এইটা পারলে রেকর্ডিং করে রাখবেন, এটা পারলে সেই সাথে সাথে মুহূর্তে লাইভ করে দিবেন, পারলে এটা বন্ধুদের হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ভাইবার, টাইমলাইন যা আছে সব কিছুতে ছেড়ে দিবেন। কত যে থাম্বনেল, শিরোনাম, কত কিছু করবেন। যে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন, বাংলাদেশের বর্তমান যিনি প্রধান, উনি আমার সাথে কথা বলেছেন, এরকম অনেক কিছু বলে, কারণ আপনি খুশিতে বাকবাক, আত্মহারা, আত্মভোলা আপনি হয়ে যাবেন যে কে ডক্টর ইউনূস সাহেব আমাকে ফোন দিয়েছেন। কিন্তু যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উবাই ইবনে কাবের নাম নিয়েছেন, সেই সাহাবীর অনুভূতি কেমন হতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, উবাই ইবনে কাব, তুমি আমাকে কোরআনুল কারীম তেলাওয়াত শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে চলে আসলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন শাহীদা ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আরে কেমন অবস্থা হবে যখন আমার উম্মতদেরকে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন, সাক্ষীও আসবে। ওই অবস্থায় আমার উম্মতের পরিণতিটা কেমন হবে? আল্লাহর নবীর এই সাহাবী উবাই ইবনে কাবকে বললেন, উবাই তুমি এখানে থামো, তেলাওয়াত আর তুমি করো না, সামনে আর অগ্রসর হয়ো না। আল্লাহর নবী আর তেলাওয়াত করতে দিলেন না, অশ্রুসিক্ত হলেন। আল্লাহ নবী উম্মতের কান্ডারি, উম্মতের মুক্তির জন্য, কল্যাণের জন্য দোয়া করলেন ওই জায়গায় এসে। তো বন্ধুগণ, কোরআনুল কারীম তেলাওয়াত এটা আমাদের মধ্যে নাই, এখন এটা বিদায় নেওয়ার পথে। আমাদের সময়ের প্রতি এতটা দরদ, এতটা মূল্য। ফজরের নামাজ আমরা পড়ি নাই, দোকান খুলতে গিয়ে সূরা ইয়াসিন লাগিয়েছি। ফজরের নামাজ পড়ে কিন্তু দোকানটা খুলি নাই, আজ আমরা শুনতেছি সমানে, অথচ দাঁড়িয়ে প্রস্রাব করছে ড্রেনে দোকানদার। এগুলো তো দেখেছি বলে বলতেছি, এগুলো তার বানোয়াটি না। সে ড্রেনে দাঁড়িয়ে প্রস্রাব করছে আর এগুলো মোবাইল অথবা ওই যে সবকিছু ফিটিং করা আছে, অটো, কোরআনের তেলাওয়াত হচ্ছে বা বিভিন্ন আলোচকদের আলোচনা, ওয়াজ নসিহত এগুলো চলছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। বন্ধুগণ, এমনটি যেন না হয়। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার তেলাওয়াত শুনেছেন? বা হ্যাঁ শুনেছি। আল্লাহই নির্দেশ দিয়েছেন, আল্লাহই বলেছেন তোমাকে যেন আমি তেলাওয়াত শুনাই। আবার আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাকে যেন আমি তেলাওয়াত শুনাই, তোমার থেকে যেন আমি তেলাওয়াত শুনি, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছেন। বন্ধুগণ, আমরা এখন মানুষদের মর্যাদা দিই। আমাদের মর্যাদাটা কেমন? আমরা যারা ইমাম আছি, আলোচক আছে, হুজুর আছি, আমাদেরকে দিয়ে বলি, শোনো এই হুজুরের সাথে কথা কিন্তু হুশ করে বলবা। কেন? হুজুরের খুলনায় 4টে বাড়ি,
হুজুরের যে অগাধ জ্ঞান কোরআন আর হাদিসের, এই ব্যাপারে হুজুরকে আমরা প্রায়োরিটি দেই না। দিচ্ছি কি, হুজুর কিন্তু হেরিয়ার গাড়ি আছে, BMW আছে। হুজুরের গায়ের চাদরটা দেখছো কাশ্মীরের, ও ভাঁজ করে হাতের মুঠের মধ্যে নেওয়া যায়। ফোন দেখছো, ল্যাপটপটা দেখেছো হুজুরের, চিন্তা ভাবনা করে হুজুরের সাথে কথা বলবা। তাহলে আমাদের ভ্যালুয়েশন, আমাদের স্ট্যাটাস, আমাদের ভাবনাটা, আমাদের যে সম্মানটা, অনারের জায়গাটা অর্থের দিক। ওনারের জায়গাটা যে অগাধ কোরআনের জ্ঞান, অগাধ পাণ্ডিত্য অর্জন করেছে হাদিসের উপরে, এই ব্যাপারে আমরা তাকে অতটা মূল্যায়ন করি। মূল্যায়ন কি, 4-5টা বাড়ি আছে হুজুরের। তারপরে হুজুরের যে পোশাক, হুজুরের যে চেহারা, হুজুরের হাতের যে আংটিগুলো, হুজুরের যে রুচিবোধ, হুজুরের যে চিন্তা ভাবনা, হুজুরের যে ভাবসা, মানে অসাধারণ। কোরআন হাদিসের আলোকে আমাদের মূল্যায়ন নাই। অথচ আসুন এবার দেখি রাসূলের অবস্থাটা কেমন ছিল। ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবীদের মূল্যায়ন করতেন কোরআনের আলোকে। কিসের? কোরআনের আলোকে। উহুদের ময়দানে সাহাবীরা যখন শহীদ হয়ে গেলেন, আল্লাহর নবী একাধিক সাহাবী রক্তে রঞ্জিত, সব জায়গায় রক্ত লাগানো, নবীর কাছে এক একজন সাহাবী আনা হলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, এই কোরআনের কয়টি আয়াত, কয় পারা, কোন অংশ পর্যন্ত, কয়টি সূরা মুখস্থ? সাহাবীরা যাদের জানা ছিল তারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো আয়াত, এতটি সূরা তিনি আত্মস্থ করেছিলেন, হিফজ করেছিলেন। অমুক কয়টা, অমুকে এতটা, এই কয়টা, এ বেশি, আচ্ছা একটা আগে দাও। মানে কোরআনের যার দখল বেশি তাকে বলেছেন আগে দাও, কোরআনের যার দখল কম তারটা বলেছেন পরে দাও। এবার আপনারা ভাবুন তো, আমরা যারা কোরআনের হাফেজ বা আমরা যারা আলেম, আমাদের মর্যাদাটা, মসজিদে ইমামতি করলো কত, টেনে হিস্ট্রি 12,000 15,000, মসজিদ কনস্ট্রাকশনের জন্য কোটি কোটি টাকা সব হয়, কিন্তু একজন ইমাম মুয়াজ্জিনের জন্য ওটা হয় না। ওই সেই উপর থেকে আল্লাহর রহমতের পানি পড়ে, আর মুসল্লিরা অস্কার হুজুর ভাগ্য ভালো, সাদ হবার পরও আপনার কপালে বৃষ্টির পানি জুটছে। তো এইরকম কপাল আপনার হয় না কেন? আপনি ওইরকম ছাদ খোলা রাখেন, আপনার বাসাবাড়ি ওইরকম বৃষ্টি পড়ুক। আমাকে এরকম একজন যে কোনো এক জায়গায় ইমামতি করার সময়, আজ থেকে প্রায় 10-12 বছর হবে, তা উনি উল্লেখযোগ্য একজন ব্যক্তি মসজিদের, আমারে বলতেছে, হুজুর একটু কম কম খাবেন, আল্লাহ আপনাদের বরকত দিবে। তা ভাই, আপনি এই বরকত আপনি নেন না কেন? এই বরকতটা আপনিও তো নিতে পারেন, আপনি আমারই ইউজ করেন কেন? উনি আমার দিক তাকায় রয়েছে। সে প্রস্তুত ছিল না যে ইমাম এইরকম একটা কথা বলতে। এরপর থেকে সে আমাকে আর এই জাতীয় কোনো কথা আর কখনো বলে না। এর আমাদেরও অভ্যাস খাচ্চত খারাপ আছে। কোন রকম একটু গেলে কাঁধে হাত, ঘাড়ে হাত, ওনারে পটানোই লাগবে, ওনারে পক্ষে রাখানোই লাগবে। করলাম না ইমামতি, তাতে কি? তো ভাইরা আমার, যেই কথাগুলো বলছিলাম, আল্লাহ রাসূল কেমন মর্যাদা দিতেন সাহাবীদের। আল্লাহ রাসূলের কাছে একজন নারী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পানি গ্রহণ করুন, আমি আপনার স্ত্রী হতে চাই। আল্লাহর নবী অনেকক্ষণ কোন রেসপন্স করলেন না, জবাব দিলেন না। পাশে আর একজন সাহাবী ছিলেন, তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী তাকে গ্রহণ করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবী বললেন, ওগো রাসূল, আমার মনে হয় আপনি তাকে বিবাহ করবেন না, আমি করতে চাই। বিবাহটা আমি করব রাসূল, আপনি সেই ব্যবস্থা করে দেন। রাসূল বললেন, তুমি যে বিবাহ করবে, তুমি কি মাহারানা দিতে পারবে? না ইয়া রাসূলুল্লাহ, কোথা থেকে দেব? ঠিক আছে, তুমি যাও, ইলতামিস ওয়ালাউ খাতামাম মিন হাদিদ, গিয়ে প্রয়োজনে একটি লোহার অঙ্গুরীয়, লোহার একটি আংটি হলেও নিয়ে এসো, সেই আংটিটা মহারানা বাবদ তুমি তোমার স্ত্রীকে দিবে। সাহাবী বাড়ি এসে হন্য হয়ে তন্ন হয়ে তিনি খুঁজলেন যে কোথাও একটি লোহার, কি দুর্ভিক্ষ, কি অভাব, কি অনটন ওই সময় ছিল, যে একটি লোহার আংটিও তিনি পেলেন না। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আংটিটা পেলাম না, আমি এখন কি করব? রাসূল বললেন, তুমি কি কোরআন জানো? হাদিস শোনাচ্ছি আপনাদের। বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন জানি। আল্লাহ নবী বললেন, তুমি যদি কোরআন জেনে থাকো, তবে তুমি যেই আয়াতগুলো মুখস্থ করেছো, ওই আয়াতগুলো তুমি তোমার স্ত্রী, জীবন সঙ্গিনী, তাকে তুমি এই কোরআনের আয়াতগুলো তুমি শিখাবে, এটাই হলো তোমার পক্ষ থেকে মহারানা। আর এই কোরআনের তালিম তোমার স্ত্রীকে দিবে, এটাই হলো তোমার মহারানা। তাহলে মূল্যায়নটা হলো কিসের আলোকে? না তালা তালা বাড়ি, গগন চুম্বী ভবন, এই আলোকে মূল্যায়ন হয়েছে?
কোরআনের আলোকে মূল্যায়নটা হয়েছে। আমরা এইসব শুনলে আপনারা যারা জেনারেল লোক আছেন সরাসরি বলি, আপনারা মাথা নিচু করে খুব অশ্রুসিক্ত হন, ভাবেন হুজুর খুব মজার মজার কথা বলছে। যখন আপনার মেয়েটা ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করেছে, অনার্স করেছে, প্রস্তাব এসেছে মসজিদের ইমাম ৮,০০০ টাকা বেতন পায়, আপনার মেয়ে দিবেন না? হুজুর আরেকটু উপরে দেখেন। কোরআনের মর্যাদাটা আমরা কিভাবে দিলাম? আপনার এই ইয়াকিন, এই বিশ্বাস, এই দৃঢ়তা, এই তাওয়াক্কুল, এই নির্ভরতা এখনো আপনার মধ্যে তৈরি হলো না যে খাওয়ানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমাদের অ্যাম্বিশন, আমাদের প্রত্যাশা এটা অনেক আকাশচুম্বী, তো ভালো আরশচুম্বী পর্যন্ত গিয়ে থাকে, এরপরও আমাদের পেট ভরে না। যতই অশ্রুনি ফজিলাত ভালো লাগবে, কান্না করতে রাজি, কিন্তু বাস্তবতার আলোকে এইরকম একজন কোরআনের হাফেজ, কোরআনের আলেম, তাকে এইভাবে সম্মানিত করা, তার সাথে মেয়ে বিবাহ দেওয়া, তার সাথে সুসম্পর্ক রাখা, তাকে সামাজিক যে অনুষ্ঠানগুলো সেই জায়গায় তাকে সামনে রাখা, সেই জায়গাটায় আমরা হুজুরদেরকে নিতে চাই না। এই যে বিভিন্ন কাউন্সিলের অফিস, সংসদ ভবন, সচিবালয়, এই বিজয়ের স্বাধীনতার পর থেকে আজকে প্রায় অদ্যাবধি 54-55 বছর, অন্তত 20 বছর তো ক্ষমতা আলেমদের হাতে ছিল। একবারও কি আলেমদের হাতে ছিল? তাহলে দুর্নীতি, ধর্ষণ, চাটুকারি, তেলমারা, দেশ রসাতলে নেওয়া, যা কিছু করেছে সব কিছুর জন্য আপনারা প্যান্ট শার্ট ওয়ালার দায়ী, আমরা মোল্লারা দায়ী নই। কারণ আমাদেরকে এই অবকাশ আপনারা কখনো দেন নাই। আপনারা এখানে শুনে কাঁদেন, কোরআনের রাজনীতি বক্তব্যগুলো তুলে ধরলে কাঁদেন, বাইরে গেলে হুজুর যা বলছে ও হয় না, তো কি হইলো? তো ভাইরা আমার, আল্লাহর নবীর মিরাস হলো কোরআন, হলো হাদিস। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তিনি বাজারে চলে গেলেন, বাজারে গিয়ে বললেন, ও আমার নবীর সাহাবীরা, রাসূলুল্লাহর মিরাস, রাসূলুল্লাহর সম্পদ বন্টন হচ্ছে, কে কে নিবা? বাণিজ্যিক ভাবে, ব্যবসায়িক ভাবে যারা প্রতিষ্ঠিত ছিলেন তারা ব্যবসার ফজিলত কি ভালো করে বুঝেন। ব্যবসায়ী সাহাবীরা বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে বললেন, আবু হুরায়রা বলো কোথায় রাসূলুল্লাহর সম্পদ পাওয়া যাবে? আল্লাহর নবী বললেন, মদিনায়, মসজিদে নববীতে চলে যাও, হাদিস মদিনা মুনাওয়ারায় চলে যাও। সাহাবীরা দ্রুত গতিতে মদিনার মসজিদে চলে আসলেন। কেন? কারণ তারা সম্পদ অর্জন করবেন। আবু হুরায়রা বলেছেন যে মিরাজ পাওয়া যাচ্ছে রাসূলের, যাও যাও, কে কে নিবা? সবাই আসলেন, কিন্তু আবু হুরায়রা এই কথা বলে তিনি নাসরবান্দা জায়গায় দাঁড়িয়েছিলেন, ওখান থেকে একটু নড়াচড়া করেন নাই। সাহাবীরা দৌড়ে আসলেন মসজিদে, এসে দেখেন রমজানে কেউ ইতিকাফে ব্যস্ত, এসে দেখেন কেউ কোরআন তেলাওয়াতে ব্যস্ত, এসে দেখেন কেউ জিকির আজকারে ব্যস্ত, এসে দেখেন কেউ কোরআনের তাফসীর নিয়ে ব্যস্ত, এসে দেখেন এই কেউ জিকির আজকার করছে, এইরকম একটি অবস্থা। দেখে থেকে ঘুরে ফিরে কই সম্পদ তো পাওয়া গেল না। দৌড়ে সব ব্যবসায়ীরা আবু হুরায়রার কাছে চলে আসলেন, এসে বললেন, আবু হুরায়রা কই কিছুই তো পাইলাম না, তুমি কি বললা? তোমরা কি দেখেছো? ওখানের যেই চিত্রটা তোমরা দর্শন করেছো, দুই নয়নে দেখেছো, সেটা তোমরা বলো, কি দেখেছো? আমরা দেখেছি ওখানে কেউ ইতিকাফে আছে, কেউ কোরআন তেলাওয়াতরত, কেউ জিকির আজকারে আছে, কেউ কোরআনের আলোচনা করছে, এই মাজলিস কায়েম করেছে, এই রকম ভাবে আমরাই দেখেছি। রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, এটাই হলো রাসূলুল্লাহর মিরাস, এটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ। তোমরা এটাই দেখে এসেছো, এই ইতিকাফ, এই কোরআন তেলাওয়াত, কোরআনের জিকির আজকার, এই যে আমলগুলো দেখেছো, এটাই হলো রাসূলুল্লাহর সম্পদ। এজন্যই আমি তোমাদেরকে ব্যবসা বাণিজ্য কম করে রমজানের মসজিদে পাঠিয়েছিলাম, রাসূলুল্লাহর মিরাজ যেন তোমরা ভাগীদার হতে পারো। তো ভাইরা আমার, কোরআনের এত গুরুত্ব, অথচ এই কোরআনুল কারীম ভূমিকায় শুরুতেই বলেছিলাম, কোরআনুল কারীম আমরা ওপেন করে মানি, কোরআনুল কারীম আমরা বন্ধ করে মানি না। কোরআনুল কারীম যখন বন্ধ করে মানতে যাব, তখন আর সাদাবাজি করা যাবে না। কোরআনুল কারীম যখন আমরা বন্ধ করে মানতে যাব, তখন আর পর নারীর দিকে কামাতুর অবস্থায় তাদের সংবেদনশীল আবেদনময় অর্গানগুলোর দিকে আর দৃষ্টি দেওয়া যাবে না। কোরআনুল কারীম যখন আমি মেনে নেব,
প্রতিবেশী যিনি আছেন তার জায়গা কমানো যাবে না। কোরআনুল কারীম যখন আমি মেনে নেব, স্বর্ণটাকে সিটি গোল্ড বানিয়ে, সিটি গোল্ডকে স্বর্ণ বানিয়ে বিক্রি করা যাবে না। কোরআনুল কারীমের বিধান যখন আমি মেনে নেব, পাম অয়েলকে অরিজিনাল খাঁটি সয়াবিন তেল বলে বিক্রি করা যাবে না। পেট্রোল ঢুকিয়ে দিয়ে, জ্বালানি এইগুলো ঢুকিয়ে দিয়ে মিক্স করে সরিষার তেল বলে বিক্রি করা যাবে না। যদি কোরআনুল কারীম আমি মেনে নিই, এই কাজগুলো করা যাবে। এই জন্য আমরা কোরআনুল কারীম মানতে পারি না। আর আল্লাহ বলেছেন কোরআনুল কারীম পরিপূর্ণভাবে তোমরা মানো, মেনে চলো। বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যারা কোরআনুল কারীমের মাজলিসে বসে, আপনারা যারা বসেছেন, অন্তত এতক্ষণে আমরা মিনিমাম 50-60টা আয়াতের আলোচনা শুনেছি, ঠিক না? হাদিসের বাংলা অনুবাদগুলো শুনেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকিক নামক একটি বাজার, আরো একটি বাজার, দুটো বাজারের কথা বললেন। মদিনায় এসে সাহাবীদের বললেন, মসজিদে নববীতে, ও সাহাবীরা, তোমরা কি হৃষ্ট পুষ্ট খুব উট, এরকম একটি উট সদকা করলে যেই সওয়াব হয়, এরকম সওয়াব কি তোমরা অর্জন করতে চাও? সাহাবীরা সমস্বরে জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম সওয়াব অর্জন করতে চাই। রাসূল বললেন, তো তোমরা একটা আয়াত মুখস্থ করো, একটি আয়াতের তালিম, তারবিয়াত, শিক্ষা, এটা তোমরা শেখো, তবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় এইরকম একটি হৃষ্টপুষ্ট উট কিনে আল্লাহর রাস্তায় সদকা করে দিলে, দান করে দিলে যেই সওয়াব হবে, আল্লাহ তোমাদের আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। তো ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দুইটি আয়াত যদি আমি শিখি, আল্লাহর নবী বললেন, দুইটি আয়াতের তুমি এইরকম দুইটি উট আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পেয়ে যাবে। সাহাবী আরেকজন বললেন, যদি তিনটি করি? নবী বললেন তিনটি। এরপরে নবী আর সুযোগ দিলেন না, এক কথায় সব বলে দিলেন, এইভাবে তোমরা 40-50 যে যত পারো শিখবে। যদি 50টি আয়াত এইভাবে তোমরা শিখো, জানো, তবে আল্লাহ তোমাদের আমলনামায় 50টি হৃষ্টপুষ্ট হেলদি উট আল্লাহর রাস্তায় দান করার যেই সওয়াব, আল্লাহ তোমাদের আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। আল্লাহ তোমাদের আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবেন। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদেরকে দিলেন। এখন এই কোরআনুল কারীমের মধ্যে কি আছে? আল্লাহর নবী এর তারিফ করেছেন, আল্লাহর নবী এর সংজ্ঞায়িত করেছেন কোরআনুল কারীমের। কোরআনের সংজ্ঞাটা কেমন আল্লাহর নবীর ভাষায় শুনুন, আল কুরআনু কিতাবুল্লাহ, এই কোরআন হলো আল্লাহর কিতাব। ফীহি নাবাউ মান ক্বাবলাকুম ওয়া খবরু মা বা'দাকুম, এই কোরআনে তোমাদের পূর্ববর্তী জনগোষ্ঠী, জাতি, এদের কি হাল চাল, কি অবস্থা হয়েছিল, আমি রব্বুল আলামিন এটা কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানিয়েছি। এবং অনাগত দিনগুলো, কবরে তোমাদের কি অবস্থা হবে, মিজানে তোমাদের কি অবস্থা হবে, পলসুরাতে তোমাদের কি অবস্থা হবে, হাসরের ময়দানে যে বিভীষিকাময় পরিবেশের অবতারণা হবে, ওই অবস্থায় তোমাদের কি অবস্থাটা হবে, আমলনামা যখন ডানে বামে দিয়ে দিবে, ওই সময় তোমাদের কি অবস্থাটা হবে, যে অনাগত সময়ে ওই সময়ে তোমাদের কি হবে, সেই খবর আমি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আগাম জানিয়েছেন। বন্ধুগণ, আল্লাহর নবী ডেফিনিশন দিয়েছেন, আল্লাহর নবী তারিফ দিয়েছেন, আল্লাহর নবী সংজ্ঞায়িত করেছেন, আল কুরআনু কিতাবুল্লাহ, এই কোরআন হলো আল্লাহর কিতাব। এটা কেমন আল্লাহর কিতাব? এই কোরআনুল কারীম হলো এমন আল্লাহর কিতাব, এই কিতাবের আলোকে যদি আমাদের জীবন, আমাদের সবকিছু, সার্বিক দিক সবকিছু যদি কোরআনের আলোকে আমরা পরিচালিত করি, পরিচালনা করি, তবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর ভাষায় শুনুন আমার আল্লাহ কি বলেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা কোরআনুল কারীম মনোযোগ দিয়ে যারা কোরআনুল কারীম শুনে, শোনার মধ্যেই সীমাবদ্ধতা নয়, শোনার পরে এটা অনুসরণ করে মেনে চলে, এই দুইটি কাজ যারা করবে, আমি আল্লাহ ওদেরকে দুইটি সফলতা দিয়ে দেব। এক নাম্বার হলো হাদাহুমুল্লাহ,
ওদেরকে আমি হেদায়েতের সার্টিফিকেট দিয়ে দিলাম এবং ওদেরকে আমি উলাইকা হুম উলুল আলবাব, ওরা যে খুব বুদ্ধিমান, ওরা বুদ্ধিজীবী, আমি আল্লাহ ওদেরকে বুদ্ধিজীবীর সার্টিফিকেট দিয়ে দিলাম। আপনি অক্ষর জ্ঞানে মূর্খ হতে পারেন, একাডেমিক যোগ্যতা আপনার না থাকতে পারে, আপনি একজন রিকশাওয়ালা হতে পারেন, আপনি একজন দিন মজুরি হতে পারেন, আপনি একজন শ্রমিক হতে পারেন। যদি আপনি কোরআনুল কারীমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন এবং সেই অনুযায়ী যদি আপনি চর্চা করেন, আল্লাহ বলেছেন আপনি হলেন জ্ঞানী, আপনি হলেন বিচক্ষণ, আপনি হলেন বুদ্ধিজীবী, আপনি হলেন একজন সচেতন, আপনি হলেন হেদায়েত প্রাপ্ত। আল্লাহ আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে। বাশশির ইবাদ, আমার ওই গোলামকে সুসংবাদ দিয়ে দাও, তাকে হেদায়েতের সুসংবাদ দিয়ে দাও, সে একজন বুদ্ধিজীবী, এইরকম বান্দার সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ সেই কিতাব আমাদেরকে দিয়েছেন। ভাইরা আমার, এই কিতাবে আমাদের আগাম সংবাদগুলো কি আছে? এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দিয়েছেন আমাদের বারজাখী জীবন, কবরের জীবন কেমন হবে। এই কোরআন আমাদের এই সংবাদ দিয়েছে আমাদের মৃত্যুটা কেমন হবে, ঈমানদারের মৃত্যুটা কেমন হবে, বেঈমানের মৃত্যুটা কেমন হবে, তাও আল্লাহ জানিয়েছেন। ঈমানদারের মৃত্যু আর বেঈমানের মৃত্যু কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। গাদার সাথে উপমা দিয়েছেন, তুলনা দিয়েছেন, রাসূল ব্যাখ্যা দিয়েছেন। বেঈমান যারা, বেনামাজি যারা, ফাসিক যারা, ওদের মৃত্যুর সময় অবস্থা হবে এমন, গাদা যেরকম বিদঘুটে আওয়াজে চিল্লায়, আওয়াজ করে, সবচেয়ে বিদঘুটে শ্রুতি কটু যে আওয়াজ সেটা হলো গাদার আওয়াজ। আল্লাহর ভাষায় শুনুন, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। সবচেয়ে অপছন্দনীয় যে আওয়াজ, ঘৃণিত যে আওয়াজ, যে ধ্বনি, সেটা হলো গাধার ধ্বনি। তো এই আল্লাহর অপ্রিয় বান্দা, বেনামাজি বান্দা, ওর মৃত্যুটা হবে ওই মৃত্যুর আগে গাধার মতো বিলাপ করবে, চিল্লাবে, আওয়াজ করবে, আত্মীয় স্বজনরাও ঘুমাতে পারবে না, সহ্যের বাইরে চলে যাবে, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, সহ্য করতে পারবে না। এইরকম লোকেরা বিলাপ করতে থাকবে, চিল্লাতে থাকবে, যারা আল্লাহর অপ্রিয় বান্দা। তো কোরআন আমাদেরকে এই খবর দিয়েছে এদের জান কেমন কবজ করবে। রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মালাকুল মাউত ইজরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সহযোগী যারা, তারা এই পাপিষ্ঠ বান্দার রূহ ধরে এইভাবে টান মারবে, যেভাবে কৃষক যন্ত্র দিয়ে নিড়ানি দেয়, পরগাছাগুলো, আগাছাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে টান মারে। পুকুরে ডুমুরি যারা পুকুরের ভিতর থেকে মাছ ধরে এনে পুকুরের মধ্যে যখন হাবুডুবু খায়, ডুব মারে, মাছের কল্লা গেল না কাটা ছিল এগুলো দেখে না, তাকে ধরতেই হবে, পাকড়াও করতেই হবে, কল্লা যায় যাক, এইভাবে মজবুত করে ধরে। ঠিক মালাকুল মাউত এই ফেরেশতা তার সহযোগী দ্বারা তারাও এইভাবে পাপিষ্ঠ বান্দার রূহ ধরে এইভাবে টানা হেসরা করবে, টেনে টেনে এরপরে রূহটা বের করবে, রূহ আসতে চাবে না। আল্লাহ নবী ব্যাখ্যা দিয়েছেন, খাসার মধ্যে যেই পাখি, ওই পাখি যখন খাসার বাইরে তার লোভনীয়, আকর্ষণীয়, প্রিয় খাবারগুলো যখন দেখে অস্থির হয়ে যায় কখন খাসা থেকে বেরিয়ে আসবে। ঠিক মোমেনের উপমা হলো ওই রকম। মোমেন যখন দেখবে, আল্লাহ মোমেন আর বেঈমান উভয়কে জান্নাত জাহান্নাম দেখাবেন। জান্নাতের নাজ নেয়ামত গুলো যখন মোমেন দেখবে অস্থির হয়ে যাবে। এই দেহ নামক, এই যে শরীর নামক যে দেহটা, এখান থেকে রূহটা কখন বেরিয়ে আসবে, এজন্য অস্থিরতার মধ্যে রূহটা থাকবে, কখন বেরিয়ে যাব। ওই পাখি যেরকম লোভনীয় খাবার গ্রহণ করার জন্য খাসা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টিত হয়, তাড়াহুড়া করতে থাকে কিভাবে বের হবে, ঠিক মোমেনের রূহটা দেহ থেকে ওইভাবে বের হওয়ার জন্য ওইভাবে অস্থির হয়ে যাবে। আর বেঈমানের অবস্থা হবে, হিংস্র প্রাণী, ক্ষিপ্ত প্রাণী পাখিটাকে হত্যা করে ফেলবে, আর শিকার হবে। এটা দেখে পাখিটা খাঁচার মধ্যে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, সেভ করার চেষ্টা করে, খাঁচা থেকে বেরিয়ে আসতে চায় না। পাপিষ্ঠ বান্দার আল্লাহর নবী উপমা দিয়েছেন, পাপিষ্ঠ বান্দার মৃত্যুটাও এমন হবে।
জাহান্নাম যখন দেখানো হবে, ওকে বলা হবে এই জায়গা হলো তোমার, তখন এই রুহটা আর দেহ থেকে বেরিয়ে আসতে চাইবে না। কিন্তু আজরাইল মালাকুল মাউত টেনে হেসরে এরপরে রুহটা বের করবে, নিয়ে যাবে সোজা সিজ্জিনে। ওখানে গিয়ে রুহুর উপরে আযাব হতে থাকবে। বন্ধুগণ, বলেছিলাম কোরআনের পরিচয়, কোরআনের সংজ্ঞা রাসূল দিয়েছেন। এই কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআনের মধ্যে রয়েছে অনাগত দিনগুলো তোমাদের কি হবে সেই সংবাদ, সেই মেসেজ, সেই বার্তা রব্বুল আলামিন এই কোরআনুল কারীমে দিয়েছেন। সাবেক দিনগুলোতে, অতীত জীবনে যেই জাতির গুলো কি হয়েছিল, কোন ঘটনা কেমন ঘটেছিল, নাফরমান যারা, বেঈমান যারা, তাদের সাথে রব্বুল আলামিন কেমন আচরণ করেছিলেন, সেটাও আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। তো বন্ধুগণ, আল্লাহ নবী বলেছেন কোরআনটা হলো এমন, এই কোরআনের মধ্যে তোমাদের অতীতের খবরগুলো আছে, এই কোরআনের মধ্যে তোমাদের ভবিষ্যতে কি হবে সেই খবরগুলো আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে তোমাদেরকে জানিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জানিয়েছেন অতীতের ঘটনা কেমন। নমরুদকে মারার জন্য আমার আল্লাহর কামান লাগে নাই, কি লাগছিল? খুব একটা সবল সুস্থ মশা। কেমন? একটা প্রতিবন্ধী অটিস্টিক মশা। আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রতিবন্ধী মশারে দিয়ে এরপরে কাম করেছিলেন। প্রতিবন্ধী মশা নাকের ছিদ্র দিয়ে ঢুকে নমরুদকে দুনিয়া লাঞ্ছনা, বঞ্চনা, গ্লানি, অপমান, অপদস্থ করে, শায়েস্তা করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ল্যাংড়া মশার দ্বারা তাকে দুনিয়া থেকে বিদায় করলেন। আমাদের আপারেও আল্লাহ 15.5 বছর পর 4 বছর শিশুর দ্বারা, 90 বছরের বৃদ্ধ, পৌর, পৌরী যারা, এদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনা, বঞ্চনা করে আল্লামা সাঈদীর সেই 17 বছর আগের বক্তব্য, গোরা মৌলবাদী বলবা না এমন ঝাঁকুনি দেব, আগাবাদী দিল্লি গিয়া পড়বা মামু বাড়ি। আল্লাহ সেই কথা কবুল করাইছে না? ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আল্লাহ কখন কারে কোন অবস্থা কি করবেন এটা আমরা জানি না, কিন্তু সমস্যা হলো এই জায়গায় আমরা কোরআনুল কারীম থেকে এই শিক্ষাটা নেই না। ফিহি নাবাউ মান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের সাথে কি ঘটনা আমি আল্লাহ ঘটিয়েছিলাম, কেমন আচরণ আমি আল্লাহ করেছিলাম, এদের কাকে আমি নন্দিত করেছিলাম, নিন্দিত করেছিলাম, কাকে আমি প্রশংসিত করেছিলাম, কাকে লাঞ্ছিত করেছিলাম। এটা যদি থেকে শিক্ষা নিতে চাও, কোরআনের কাছে আসো, কোরআনের ধারণা ধরো, কোরআন থেকে তোমরা তালিম নাও, কোরআন থেকে তোমরা শিক্ষা অর্জন করো। যদি শিক্ষা অর্জন না করো, এটা অন্তত মেমোরিতে রাখো, আপা যে কাজগুলো করেছে, আপা যেই ভাষায় কথাগুলো বলেছে, তুমিও যদি ওই ভাষায় কথা বলো, ওই আচরণ তুমি যদি করো, তোমার দল যদি করে, তোমার মুরিদ যদি করে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আপনার রব ঘাটিতে বসে আছেন, সময় যখন আসবে তখনই তোমার রব ধরে বসবে। কেমন ধরবে? তাও আল্লাহ কোরআনে বলেছেন, সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন, আকস্মিক ভাবে ধরে ফেলবে যা তারা জানেও না। আপারে তো ধরলো আল্লাহ, এমন ভাবে আপারে ধরলো, আপায় তা বুঝলো না। জনগণের অবস্থা হলো কেমন? ফেরাউনের অবস্থা যেমন হয়েছিল, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেম যখন মরে যায় তখন মানুষেরা ইন্না লিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে। আপা যখন ভাগলো, মানুষেরা তখন আল্লাহর শুকরিয়া আদায় করলো। আমরা দেখেছি বঙ্গভবনে মানুষ সেজদায় পড়েছে, এর চেয়ে আর শুকরিয়ার নজির আর কি হতে পারে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, এজন্য আমাদের মধ্যে যেন এই চিন্তা, এই ভাবনা, আপার পদঙ্ক অনুসরণ করে যেন আমরা না চলি। আপা যেই মূলা, যেই টোপ, যেই প্রলোভন, যেই লোভ, যেই হাতিয়ার, মুক্তিযোদ্ধার চেতনা, আলেম মানে জঙ্গি, যুদ্ধ অপরাধী, রাজাকার, এই কথাগুলো যারা বলবেন তারাও সাবধান হন। এটা শুধু টুডে টুমরো, এই সময়ের ব্যাপার। আপার চেয়েও কিন্তু জঘন্য অবস্থা হতে পারে, পারে না, এটা আপাও ভাবে নাই।
আমরাও ভাবি নাই। আমাদেরকে কত প্রশ্ন, এমনকি আপার অনুসারী যারা তারাও, একজন চেয়ারম্যান উপজেলার তিনিও বলছে হুজুর এত দোয়া ফুফা জানেন কিছু করতে পারেন না। তাহলে আমরা আর কি বলবো? ওই অতীত সাক্ষী দিকে দেখেন, এরকম এক সময় হবে, আজ হোক কাল হোক। ফেরাউন 400 বছর ছিল, এর চেয়ে বেশি থাকতে পারেনি, এরও একটা পতন। কিন্তু আমাদের এলেমেও এইটা ছিল না যে এইরকম আবাল বৃদ্ধ বনিতা রাস্তায় নেমে আসবে, প্রতিবাদ করবে। দুধের বাচ্চাকে সেই ওহুদের ময়দানের মতো রাসূলুল্লাহর সামনে দিয়েছিলেন, রাসূল আপনাকে সেভ করবেন, প্রোটেকশন দিবেন, যখন কাফেররা তীর মারবে আমার ছেলেটারে সামনে দিবেন। মহিলারাও চলে আসলো, তারাও এসে কি করলো? তারাও এসে ওই জায়গায় বাচ্চাদেরকে নিয়ে চলে আসলো। স্বামী জানে না যে বাচ্চা চলে আসছে, স্ত্রী চলে আসছে, অথচ এই নারী কখনো ঘর থেকে বের হয় না। এগুলো আল্লাহ মনের দিক থেকে পরিবর্তন করিয়েছেন বলেই এটা হয়েছে, তাছাড়া এটা হতো না। তো ভাইরা আমার, আলোচনা ইটি টানতে হবে। প্রধান আকর্ষণ তিনি আমাদের মাঝে এখনই চলে আসছে। তো যাই হোক ভাইরা আমার, আলোচনা করছিলাম কিসের? কোরআনের। কোরআনুল কারীমের সান্নিধ্যে আসুন, কোরআনুল কারীমের সংস্পর্শে আসুন, আপনার মর্যাদা বেড়ে যাবে। আমারও মন চায় 10 তলার বাড়ি হতো, আমারও মন চায় আজকের প্রধান আকর্ষণ যেভাবে এসেছেন তার একটা ফেস ভ্যালু আছে। গোটা দুনিয়ায় একাধিক রাষ্ট্রে, অনেক রাষ্ট্রে তিনি চলেছেন। তার নাম শুনলে মানুষ চাতক পাখির মতো ছুটে আসে, চলে আসে, মৌমাছির মতো জমাট বেঁধে যায়। এটা তার একটা সম্মান। আমারও মন চায় আমি এরকম একটু হতে পারতাম, আমি আজহারির মতো একটু হতে পারতাম, আমি অমুক হাফিজুর রহমানের মতো ওইরকম একটা ফেস হতে পারতাম। এটা আমরা আলোচক যারা আছি আমাদের মধ্যে এরকম একটা ভাবনা আসে। জান্নাতের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা থাকবে। দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমি এটা করতে পারতাম, এই আমলটা যদি আমার হতো, তবে আমি এটা করতে পারতাম। দুনিয়ার মধ্যে যেরকম আমার একটা চাওয়া পাওয়া আছে, ঠিক জান্নাতের মধ্যে যখন মর্যাদাটা অন্য একজনকে দেখব, তখন কিন্তু আমি ওই সময় একটু আফসোস করব যে আমার আমলটা যদি এইরকম হতো, আমি যদি এই সময় বসে না থেকে এই ভালো কাজগুলো করতাম, আমার মর্যাদাটাও এরকম বেড়ে যেত। আল্লাহ যেন আমাদের সেই রকম মর্যাদাবান বানান, আল্লাহ যেন আমাদের সেই রকম পরকালে দামি বানান। আমাদের অবস্থাটা যেন এমন না হয় যে আমরা জাতিকে আটকে ঠেকিয়ে এরপরে জাতির সাথে আমরা আচরণ করি। আমরা যারা দাঈল আল্লাহ, মর্যাদাবান হতে হলে আমাদের মধ্যে তাকওয়া, আমাদের মধ্যে খুলুসিয়াত, আমাদের মধ্যে ইখলাস, এটা অবশ্যই প্রয়োজন। স্টেজে উঠার আগে পয়সা গুনে নেওয়া, উঠেই আগে অ্যাডভান্স নিয়ে নেওয়া, ওঠার আগেই পাঠিয়ে দেওয়া, এই চরিত্র যেন আমাদের কারো মধ্যে না হয়। আপনারা যারা আছেন হাফেজ বানাতে চান, আমার ছেলেটা যেন আন্তর্জাতিক হয়, হইলেই তো 1,50,00,000। সলে তাকরিম হলেই তো আমার এটা হবে। আমার ছেলেটা যদি আলোচক হয়, কন্টাক্ট করলেই তো 80,000, 70,000, আর একসাথে 3 জায়গায় প্রোগ্রাম করলেই তো মিনিমাম 1.5 লাখ। এই চিন্তা নিয়ে ছেলেকে আলেম বানাবেন না। আল্লাহ আমাদের সকলকে, যারা সন্তানদের আলেম বানাতে চাই, ওলামায়ে হক বানানোর তৌফিক দান করুন। ইখলাসের ভিত্তিতে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। হুজুর এখন আলোচনা করবেন, তার ব্যাপারে অ্যাডভার্টাইজ করার কিছু নাই। তিনি নিজের থেকেই আল্লাহ তাকে ধন্য বানিয়েছেন। তার আলোচনা আপনারা শুনুন। এখানেই আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Step mare, step.